জানো তো বড় বৌদি, ওই দেবী না আমাদের ব্যাপারে সারা পাড়ায় বদনাম ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ, প্রতিবেশীরাও এসেছিলেন, আর ওনারা যা সব বলে গেলেন সেই সব শুনেই তো মা এরকম অসুস্থ হয়ে পড়লো। কেন, কি বলে গেল ওরা? ওরা বলে গেল যে দাদা যেন দেবিনার দায়িত্ব নেয়। কি দায়িত্ব নিতে বলে গেল সমুকে? ও বড় বৌমা, আমি তো এর মানে খুঁজে পাচ্ছি না। সমু দেবিনার দায়িত্ব কেন নেবে? মা, প্রতিবেশীরা হয়তো বলে গেল আপনার ছেলের এবার দেবিনাকে বিয়ে করা উচিত। কাজল, মা বোধহয় সকাল থেকে প্রেশারের ওষুধটা খাইনি, চা চট করে নিয়ে আয় তো, খাইয়ে দিই সকাল থেকে। তুমি কেমন মানুষ বড় বৌমা? তোমার মন না পাষাণ? এমন করে সমুকে দেবিনার বিয়ের কথাটা বললে যাতে তোমার গায়ে ছাঁকাটুকু পর্যন্ত লাগবে না। তোমার সংসার ভেঙে যাচ্ছে, তোমার সতীন আসছে, এ ভেবেও কি তোমার বুক কাঁপছে না? কাঁপছে না মা, আমার আর কিচ্ছু আসে যায় না। বরং এখন এখানে তোমরা সবাই উপস্থিত আছো, সকলের সামনে হাত জোর করে অনুরোধ করছি, এবার আমায় মুক্তি দাও। এই বড় বৌদি, তুমি এসব কি বলছো? একটু শান্ত হও, শান্ত হও। বড় বৌদি, কথা বলে কিন্তু সমস্যার সমাধান হয়। কথা বলে বিপদ এড়ানো যায় না বুবাই। কিন্তু বড় বৌদি, আর কিন্তু কিন্তু করিস না রে পলা। পাড়া প্রতিবেশী যেটা বলছে সেটা শোন। মিস্টার সেনগুপ্ত নিক না দেবিনার দায়িত্ব, আমার আর কিচ্ছু যায় আসে না। তোমার কিছু এসে যায় না বলেই তো সংসারে এই অবস্থা। বইয়ের ধর্ম স্বামীকে আঁচলে বেঁধে রাখা। তোমার উচিত ছিল সমুর সঙ্গে থাকা, শিলিগুড়িতে যাওয়া। তা না করে সারা জীবন তুমি এখানেই থেকে গেলে। বর কি বেহাত হয়েছে এমনি এমনি? কাদের জন্য মা? কাদের জন্য এই বাড়িতে পড়েছিলাম আমি এতগুলো বছর? কতটুকুন বয়সে বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম, নিজের শখ, আহ্লাদ, ভালো লাগা, ভালোবাসা সবকিছু ছেড়ে, স্বামীর সুখ ছেড়ে। কাদের জন্য এই বাড়িতে পড়েছিলাম মা? কারা আমায় ছাড়া চলতে পারবে না বলে এই বাড়ি ছেড়ে কোনোদিনও যাইনি, সারাটা জীবন শুধু সংসার ঠেলেছি। এই বাড়িতে তো আমি বিয়ে করে এসেছিলাম দাসী বৃত্তি করার জন্য মা, দাসী বৃত্তি। বিনে পয়সার ভাই ফরমাস খাটার দাসী। এই সবাই কথায় কথা এখন বলে না অশিক্ষিত অশিক্ষিত, আমি নাকি অশিক্ষিত। মা, বাবাকে বিয়ের সময় যে কথাগুলো দিয়েছিলেন সেগুলো যদি রাখতেন তাহলে সত্যিটা বোধহয় একটু অন্যরকম হতো। একটু যদি পড়তে দিতেন তাহলে বোধহয় আমি আর অশিক্ষিত থাকতাম না, তাই না মা? মা, তুমি এই কথাটা বৌঠানকে বলতে পারলে? কি মা, তোমার তোমার কি হয়েছে বলো তো? তোমার মুখে কি কিছুই আটকায় না আটকায় না রে বুবাই। বুবাই, আমি এবারই দাসী রে, এবারই 5 মাসের লোক। একটা দাসীকে কিছু বলার সময় কারোর মুখে কিছু আটকাবে কেন? কেন বল? শোনা বাদ দে না এইসব, তুই একটু শান্ত হ প্লিজ, একটু শান্ত হ। শান্তই আছি রিঙ্কি, সারাটা জীবন শান্তই তো ছিলাম, শান্ত। কিন্তু শান্ত থাকলে কি হয় জানিস? প্রতিদানে এই কথাগুলো শুনতে হয়। কেন জানিস? কারণ এই মানুষগুলোর হাতে যদি একটুখানি ধাক্কা লাগে না তখনই না ফোর্স করে ওঠে। দাঁড়া এক সেকেন্ড দাঁড়া, আমি এক সেকেন্ড আসছি। মা, কি জানেন তো, আপনার জন্য না দেবিনাই ঠিক আছে, দেবিনাই এই বাড়ির বউ হওয়ার যোগ্য। না না বড় বৌমা, ও কথা বলো না। আমি তোমায় এ কথা বলতে চাইনি। আত্মীয় করছি মা, চুপ করুন, আর কোনো কথা বলবেন না মা। আর আমার চোখে ছোট হয়ে যাবে না, সেই ছোট্টবেলা থেকে মা বলে ডাকি তো আপনাকে। উফ, আমি
কাজল কাজল আয় না এদিকে, ওষুধটা দে, মাকে ওষুধটা খাওয়াই। মা প্রেশারের ওষুধটা খেয়ে নিন, সকাল থেকে খাননি, শরীর খারাপ করবে তারপর শেষ হচ্ছে। এই নিন, তো খান, খেয়ে নিন খেয়ে নিন। মা আর দিব্যি দেবেন না, হ্যাঁ? আপনার দিব্যি শুনে অনেক কথা অনেক সময় মেনে নিয়েছি, আর নয় মা। আমি আজ নিজেই উকিলের কাছে যাব, ডিভোর্স পেপার রেডি করার জন্য। আমি রেডি হইনি। বড় বৌমা শোনো, বড় বৌমা, দিদি ভাই, কখন থেকে ডাক কি করছো গয়লা বৌদি? আরে সইমায়ের অফার লেটারটা মানে চাকরির চিঠিটা। চাকরির চিঠি? হ্যাঁ গো, সইমা ভেতরে যে কথাগুলো বললো না, আমার বারবার শুনে মনে হচ্ছিল আমাদের দেশের সব মেয়ে যদি এরকম দাপটের সাথে প্রতিবাদ করে সংসার ছেড়ে বেরিয়ে আসার সাহসটা দেখাতে পারতো। সইমার জীবনের সব থেকে বড় পরীক্ষায় সইমা আজকে জিতে গেছে, আর তাই সেই পরীক্ষার প্রাইজ হিসেবে আমি সইমার চাকরির চিঠিটা হাতে তুলে দিতে চাই। সে তো বুঝলাম, কিন্তু একটু আগে কি হলো জানো? বড় মান ওই চিঠি জাতীয় কিছু একটা মনে হলো কুচি কুচি করে ছিঁড়ে ফেললো। কিসের চিঠি ভালো দিদি? জিজ্ঞাসা করলাম তো। কি বললো তাতে? কিছু বললো না, উল্টে না কথা ঘুরিয়ে কি সব বললো, বড় বৌদি আসছে, সেই স্নান করবে, গিজারটা যেন চালিয়ে দিই, কথা ঘুরিয়ে দিল। কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম। কি বুঝলে? যে আমার থেকে কিছু একটা লুকিয়ে নিল। ওই চিঠিটা কুচি কুচি করে ছিঁড়ে ফেললো আদিকালের বদ্যিগুড়ি, তাই বললে না? হ্যাঁ গো। কোথায় ফেলেছে জানো? না সেটা তো জানি না, কিন্তু এই ডাস্টবিনগুলোর মধ্যেই থাকবে, একবার দেখবে? চলো তো, বাড়ির সব কটা ডাস্টবিন খুঁজবো আজকে, চলো। সার্টিফিকেটগুলো এখানেই আছে, নিয়েই বেরিয়ে যেতে হবে। আমি এক্ষুনি উকিলের কাছে যাব। না না বড় বৌমা, এমনটা করো না। ওরে তোরা থামা না বড় বৌমাকে। মা কি করে থামাবো? বড়মতি তো বলেই দিল আজকে কোনো রকম কোনো দিবি বড়মতিকে হাতছাতে পারবে না। উফ, এই কারণে আমি তোমাকে বারবার করে বলেছিলাম, মা মাথাটা গরম করো না, মাথাটা গরম করো না, মাথাটা গরম করে তুমি চিঠিটা কোন চিঠি বলা? কি চিঠি বললি? টাকা আমার দিকে বল, কোন চিঠি? কিরে বল না, তুইও তো জানিস মনে হচ্ছে। কোন চিঠির কথা বলছে বল, আমাকে বল। না চুপ করে থাকিস না, বল আমায় কোন চিঠির কথা বলছে। কিরে? তোর চাকরির অফার লেটারটা সইমা।